একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। আল্লাহু আকবার বলেন। আমরা বলি যে কাপুরুষ যেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, ওরা যদি মনে করে একজন হাদির কণ্ঠ স্তব্ধ করলে বাংলাদেশ থেমে যাবে, ওরা ভুল করবে। একজন হাদিকে ওরা পৃথিবী থেকে বিদায় দিতে পারে, হাজার হাজার হাদি প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম নেবে। সন্ত্রাসীর একটাই পরিচয়, সে সন্ত্রাসী। সন্ত্রাসীর আর কোনো পরিচয় হতে পারে না। সন্ত্রাসীর পরিচয় একটাই, ও সন্ত্রাসী। যারা মনে করে এই সকল নওজোয়ান, এই সকল তরুণ যুবকদের কণ্ঠ স্তব্ধ করতে পারলেই আবার ভারত এদেশে আধিপত্য বিস্তার করবে, আমরা বলবো তোমাদের সে আশায় গড়ে বাড়ি। এদেশের তাওহীদি জনতা, এদেশের মুসলমান, তাদের বুকে, তাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ভারতের আধিপত্য মেনে নেবে না। একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, ঠিক কিনা? সুতরাং বুলেটের আঘাতে তোমরা ঝাঁঝরা করে দিতে পারো, এ রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের নতুন করে ইতিহাস নয়। বহুবার আমরা রক্ত দিয়েছি। ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আমাদের এই আজাদি, আমাদের এই স্বাধীনতাকে আমরা ফিরে এনেছি। 1947 সালে রক্ত দিতে হয়েছে, আমরা রক্ত দিয়েছি। 1952-49 এই ইতিহাস আমাদের আছে না নাই? আমাদের রক্তের ইতিহাস। পৃথিবীর একটাই জাতি যারা মাতৃভাষায় কথা বলার জন্য বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, আমরা সেই জাতি। সুতরাং যারা কবরে ঘুমিয়ে অভ্যস্ত, তাদেরকে কবরের ভয় দেখায় লাভ নাই। যারা রক্ত দিয়ে অভ্যস্ত, তাদেরকে রক্তের ভয় দেখে লাভ নাই। যারা প্রত্যেক দিন শাহাদাতের তামান্না নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়, ওদের লক্ষ্যই থেকে শাহাদাত অর্জন করে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া। সুতরাং শহীদ করে কোনোদিন মুসলমানের সন্তানদেরকে শহীদ করে তোমাদের উদ্দেশ্য তোমরা সাধন করতে পারবা না ইনশাআল্লাহ। তাই বার্তা স্পষ্ট, অবিলম্বে ওসমান হাদির উপরে যে হামলা করেছে সন্ত্রাসী কাপুরুষ, একে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।